এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে নোটিফিকেশন যে ইনফরমেশনটা নিয়ে এসেছি, ত্রিপুরা 2025 সনে যে টেট পরীক্ষা হয়েছে এপ্রিল মে মাসে, সেই টেট পরীক্ষার রেজাল্ট আউট হয়ে গিয়েছে। রুল নাম্বার ওয়াইজ এখানে ক্যাটাগরি ওয়াইজ রেজাল্ট আউট হয়েছে। কারা কত পেয়েছে এখানে দেওয়া আছে। এখানে 90 যারা পেয়েছে তারা ইউআর ক্যাটাগরিতে 5 মার্ক, 83 যারা পেয়েছে তারা এসসি বা এসটি ক্যাটাগরিতে 5 মার্ক এখানে দেওয়া আছে রোল নাম্বার ওয়াইজ কারা কত পেয়েছে। কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি, এই বছর যারা টেট 2তে সায়েন্স ও আর্টস বিভাগে 83 এবং 91 পেয়েছে ক্যাটাগরি ওয়াইজ, যারা ভবিষ্যতে শিক্ষকের জন্য তৈরি হচ্ছে। আশা করা যাচ্ছে জুন মাস বা জুলাই মাসের দিকে ফিজিক্যাল ডকুমেন্ট যেগুলো ভেরিফিকেশন করে টেট সার্টিফিকেট তাদের প্রদান করা হবে। এই বছরই সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করা হবে। তবে পাস না ক্যান্ডিডেট যে পাসের পার্সেন্টেজটা অনেকটা কম। যদি আমি প্রথম পেজটা ধরি, প্রথম পেজে এখানে টোটাল 60 জন ক্যান্ডিডেটের নাম আছে। আমরা যদি আইডেন্টিফাই করতে পারি 91 কতজন পেয়েছে বা 90+ কতজন পেয়েছে 2 জন, তাছাড়া এই লিস্টে পেয়েছে 3 জন। অর্থাৎ প্রথম যে পৃষ্ঠাটা 60 নাম্বার ক্যান্ডিডেটে মাত্র 3 জন 90+ পেয়েছে। অর্থাৎ পাসের যে পার্সেন্টেজটা বা শতাংশটা অনেকটা কম। যদিও যারা টেট টু সায়েন্স ও আসবে যারা কোয়ালিফাই করতে পারেনি কিছু নাম্বার জন্য, যারা আউট অফ সিলেবাস বা স্টার মার্কসের দাবি করছে, সেখানে কিন্তু কোর্ট কেস বা অনেক কিছুই একটা বিষয় এখানে ম্যাটার করছে। তবে এটা সেকেন্ডারি বিষয়। এখন যারা পাস করেছে তাদের অবশ্যই অভিনন্দন জানানো উচিত। সেকেন্ড লিস্টে যদি আমরা দেখি, সেকেন্ড লিস্টে এখানে আবার 60 জনের মার্কস এখানে দেওয়া আছে। 60 জনের 90+ যদি আমরা মার্কস দেখি, সেকেন্ড লিস্টে 2 জন পেয়েছে 90+ মার্কস। আর এসসি এসটি ক্যাটাগরিতে যদি আমরা দেখি, এখানে 80+ মার্কস বা 5 মার্ক এখানে নেই। অর্থাৎ এখানে 120 জনের মধ্যে মাত্র 2 জন পেয়েছে। আমরা থার্ড লিস্ট যদি দেখি, থার্ড লিস্টও কিন্তু অনেকটা সেম। এখানেও 60 জনের মার্কস আছে। এসসি ক্যাটাগরিতে তোমাদের 85 আছে যিনি কোয়ালিফাই করেছে। তাছাড়া ইউআর ক্যাটাগরিতে এখানে 90+ মার্কস নেই, পুরো নেই। 160 এখানে টোটাল 60 জনের ভিতরে 90+ মার্কসই নেই। অর্থাৎ আমরা বোঝা যাচ্ছে প্রত্যেকটা পেজে 60 জনের ভিতরে 2 জন কি 3 জন পাস করেছে, কোনোটাতে 1 জন পাস করেছে। এত টাফ কোশ্চেন হয়েছে, অবশ্যই পাসের পার্সেন্টেজটা একটা কম। সবটাই একসাথে ক্যালকুলেশন করলে বোঝা যাবে কতজন পাস করেছে। সেই ডিটেলসটা আমরা শেয়ার করব, খুব শীঘ্রই শেয়ার করব। আজ বা আগামীকালকের দিকে শেয়ার করার চেষ্টা করবো যে টোটাল কতজন টেট 2 বিভাগে পাস করেছে। এখন নেক্সট কাজ কি? নেক্সট কাজ হলো ডকুমেন্ট ভেরিফিকেশন। এখন ডকুমেন্ট ভেরিফিকেশন তোমার নাম, তোমার রোল নাম্বার আছে, কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করবা হবে না। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন সময় বলা হবে যারা এসসি এসটি ক্যাটাগরিতে 83+ মার্কস পেয়েছে আর যারা ইউআর ক্যাটাগরিতে 90+ মার্কস পেয়েছে, তারা পার্টিকুলার একটা ডেট দেবে, ওই ডেটে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। হয়তো 2-3টা ডেটে ডকুমেন্ট ভেরিফিকেশন হতে পারে। প্রথম ডেটে 100+ যারা পেয়েছে, দ্বিতীয় ডেটে 90+ যারা পেয়েছে, আর এসসি এসটি ক্যাটাগরিতে 83+ যারা পেয়েছে। এইভাবে 2-3 দিন সময় নিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। অথবা একটা ডেটই হয়ে যেতে পারে। ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হলে তখন টেট পাস সার্টিফিকেট দেওয়া হবে। টেট পাস সার্টিফিকেট দেওয়ার পর আমাদের কোনো ফাংশন বা কাজ নেই, তখন আমাদের বসে থাকতে হবে। কবে? শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশন বেরিয়ে টিচিং বা শিক্ষক নিয়োগের, সেই ডেটটার জন্য ওয়েট করতে হবে। আশা করি সেই ডেটটাও চলে আসবে। যারা 90+ বা 100 পেয়েছো, অনেকটা কঠোর পরিশ্রম করেছো, অনেকটা পড়াশোনা করেছো, এমনিতেই তো 90+ বা 100 চলে আসে না। তো টাফ কোশ্চেনে তোমরা কঠিন পরিশ্রম করেছো। 2022 থেকে তোমরা লেগে আছো, অনেকে 24-23 থেকে লেগে আছো। এতদিনে কঠিন পরিশ্রমটা তোমরা সাকসেসে পরিণত হয়েছে। সবচেয়ে ভালো লাগছে ওইসব ক্যান্ডিডেটের জন্য, ওইসব ভবিষ্যতের শিক্ষকের জন্য যারা 2022-এ কিছু নাম্বারের জন্য, 2021-এ কিছু নাম্বারের জন্য পায়নি, কিন্তু কঠোর পরিশ্রম করে তারা প্রতিজ্ঞা নিয়েছিল যে 2024-এ বা 25-এ যেদিনই টেট হবে সেদিন কোয়ালিফাই করবই। সেই যে কঠোর পরিশ্রম, সেই একাগ্রতাকে সেলুট জানাচ্ছি। আশা করছি যারা কিছু নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারেনি, তারা নেক্সট টেট পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রিপারেশন নেবে এবং তখন আর কোয়ালিফাই করার চান্সটা আরও বেটার হবে। এই বছর টেট পরীক্ষা হতে পারে যে দীর্ঘ গতিতে বা যে তাড়াতাড়ি সমস্ত প্রসেসটা কমপ্লিট করা হচ্ছে। রেজাল্ট, টেন্টেটিভ অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি, 1-1.5 মাসের ভিতরে পুরো প্রসেস যেভাবে কমপ্লিট করে নিচ্ছে, আশা করছি এই বছরের শেষে টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা 100% প্রবল। এবং যারা 90+ বা 83+ পেয়েছে, তাদের অফার জয়েনিং বেস পোস্টিং এই বছর হওয়ার সম্ভাবনা প্রবল। আমাদের এখন অবশ্যই নিজের নেক্সট জার্নির জন্য প্রিপারেশন নিতে হবে। আমরা কিছু নাম্বার জন্য আটকে গিয়েছি, কিছু নাম্বার পাস করতে পারিনি। তবে কিছু ক্যান্ডিডেট যারা দাবি করে যাচ্ছে, যুক্তি সহকারে দাবি করে যাচ্ছে যে আমরা আউট অফ সিলেবাস কোশ্চেন ছিল, এক কোশ্চেনের 2টা উত্তর ছিল, তারপরও নানান্তর দেওয়া হয়েছে, সেই বিষয়টা
মানে এখন আর টিআরবিটি হাতে নেই, টিআরবিটি ফাইনাল অ্যান্সারকে প্রোভাইড করে দেওয়া হয়েছে, আবার টিআরবিটি চেয়ারম্যানও সম্বোধন করে সেটা প্রোভাইড করে দেওয়া হয়েছে। গত দিন আমরা যদিও দেখেছি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ঘেরাও, টিআরবিটি চেয়ারম্যানের সাথে দেখা, ঘেরাও, অনেক কিছুই হয়েছে, প্রত্যেকবারই হয়। তবে যদি কিছু পজিটিভ থাকে সেটা টিআরবিটি চেয়ারম্যান বলেই দিয়েছে কেস করার জন্য। আমরা যদিও কেসের পক্ষে নই, কেস করলে অনেকটা ডিলে হয়ে যায়, তবে সবারই বাঁচার এখানে অধিকার আছে। আমরা স্বাধীন দেশে বসবাস করি, আমরা যদি প্রয়োজন হয় কেস করেন, বেস্ট অফ লাক ওদের জন্য। অবশ্যই যদি সাকসেস হয় তো ভালো, তবে কোনো কিছুতেই মানে ডিলে, কেসটা হলে ডিলে হয়ে যায়, সেটাই সবচেয়ে বড় কোশ্চেন। তবে যারা যারা চাকরি পেয়েছে বা যারা যারা এখানে ফাইনাল যে পাস মার্ক উঠেছে তাদের অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা কঠোর পরিশ্রম একাগ্রতার সাহায্যে এই কোয়ালিফাই করেছে, এবং ভবিষ্যতে আমাদের যে শিক্ষা দপ্তর ভালো সংখ্যক শিক্ষক পাচ্ছে, ট্যালেন্টেড শিক্ষক পাচ্ছে, এবং শিক্ষা দপ্তর যে পরিকাঠামো যেটা ভেঙে পড়েছে এটা ভালোভাবে শক্ত হাতে তুলে ধরবে, এবং আমাদের নেক্সট যে মানে সরকারি স্কুল থেকে যেভাবে স্টুডেন্টের সংখ্যা দিন দিন ড্রপ আউট হচ্ছে, কমে যাচ্ছে, সেটা আরও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। কারণ কোয়ালিটি আমরা মেনটেন করেছে শিক্ষা দপ্তর, টিআরবিটি একদম স্বচ্ছতার মধ্যে পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করেছে, এবং আশা করছি আর বাকি যে প্রসেসটা আছে সেটা খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। অভিনন্দন, কংগ্রেস জানিয়ে আমরা ভিডিওটাকে শেষ করছি। আর যারা কিছু নম্বর জন্য আটকে দিয়েছে আমরা বলবো নেক্সট প্রিপারেশন নেওয়ার জন্য। আর তোমরা স্বাধীন, তোমরা যদি মনে হয় কোনো কিছু ত্রুটি বা ভুল থাকে তোমাদের মতো তোমরা ডিসিশন নিতে পারো। তবে টিআরবিটা অফিসের সামনে আর মুখ্যমন্ত্রী বাড়ির সামনে গিয়ে আশা করি কোনো লাভ হবে না, কারণ ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেস অভিনন্দন যারা 90 এবং 83+ পেয়েছে। ধন্যবাদ স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।